الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعلى آلك وصحابك أجمعين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وغوثنا ومغيثنا ومعيننا وقطبنا وفريدنا ونزامنا وسراجنا وعلاءنا وأشرفنا ونور عيننا وأحمدنا ومختارنا وإزهارنا وأنوارنا ومحمودنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد সবাই প্রাণ খুলে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا محمد يا رسول الله حبيب خالق یکتا توئی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی اللہم سیدنا مولانا محمد وعلى آلہ مولانا محمد اللہ اللہ لا الہ اللہ 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 الہ الا ہو پیاری صورت ہنستا چہرہ منہ سے جھڑتے پھول نور کا پتلا چاند سا ٹکڑا حق پیارا رسول نبی جی اللہ اللہ اللہ
ইল্লাহু রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া যে মালিক মাওলা আমাদেরকে পবিত্র জুমার দিনে, ঈদের দিনে আমাদের সবাইকে মালিকের দরবারে পাক হালে, পাক দিলে, পাক জবানে পাক মালিককে ডাকার জন্য মালিকের দরবারে আমাদের সবাইকে আগে আগে কবুল করে নিয়েছেন। সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। জুমার দিন কিসের দিন? সবার উত্তর চাই। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। কে বলছেন? নবীজি বলছেন। কেন ঈদের দিন তাও বলছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যা বলছেন তা কার কথা? আল্লাহর কথা। নবীদের জবানে পাক থেকে দুনিয়ার মধ্যে আসার পর একটা কথাও বের হয় না আল্লাহ পাকের কথা ছাড়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা নিজে বলেন কোরআনে পাকে সূরাতুন নাজমের মধ্যে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের মন থেকে মন করে একটা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা আমার নবীজি বলছেন সবই ওহী। সুবহানাল্লাহ। আমার নবীর জবানে পাক থেকে যা বেরিয়েছে সব কি? সব ওহী, সব আল্লাহ পাকের কথা। কার কথা? আল্লাহ পাকের কথা। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামা ইবনে মাজাহ শরীফের হাদিস ৭৮ নম্বর পৃষ্ঠা, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, নিশ্চয় এই দিনটা, এই জুমার দিনটা। সুবহানাল্লাহ। আমার নবী জুমার বয়ান করতেছেন। হ্যাঁ, আমি আমার বয়ান করতেছি না, নবীজির বয়ান করতেছি। আমার নবীজি বলতেছেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন, নিশ্চয়ই জুমার দিন, যেই দিনে তোমাদের সামনে আমি বয়ান করতেছি, এই দিনটা ইয়াউমু ঈদিন, তোমাদের জন্য ঈদের দিন। জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ তাআলা এই দিনটাকে মুসলমানদের জন্য ঈদের দিন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, জুমার দিন কিসের দিন? ঈদের দিন। জুমার দিন কিসের দিন? সবার জন্য না মুসলমানের জন্য? হ্যাঁ, শুধু মুসলমানের জন্য। কে বানাইছেন? আল্লাহ বানায় দিয়েছেন। আমার নবীজি বলেন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ মুসলমানদের জন্য ঈদের দিন বানায় দিয়েছেন। কিসের দিন বানায় দিয়েছেন? ঈদের দিন বানায় দিয়েছেন। কিসের? কোন দিনকে? জুমার দিনকে। জুমার দিনকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদের দিন বানায় দিয়েছেন। তো সুতরাং বছরে কয়টা ঈদ? খালি দুইটা ঈদ বললে হবে? হ্যাঁ, যারা দুই ঈদের কথা বলে এরা মূর্খ। এই হাদিস সম্পর্কে এদের নলেজ নাই, জানা নাই। এরা হাদিস পড়ে, 300-400 হাদিস পড়ে মুহাদ্দিস দাবি করে, পরীক্ষা দেয়, মুহাদ্দিস সার্টিফিকেট পায়, সব হাদিস পড়ে না, জানে না, কিচ্ছু না, ফতুয়া দেয়া দেয় কোরআনে নেই, হাদিসে নেই, হারাম বেদাত শিরক। নাউজুবিল্লাহি মিন যালিক। আছে ফতুয়া একটাই। ফতুয়া কি? দলিল কি? কোরআনে নাই, হাদিসে নাই, দলিল একটাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আর ফতুয়া দেয় কার সামনে? যে আসলে জানে না। আসলে যারা জানে না তাদের সামনে ফতুয়া দেয়, যারা জানে এদের সামনে কথা বলে না, সুন্দর করে কাট করে চলে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তো বছরে শুক্রবার কয়টা? হ্যাঁ, 52টা শুক্রবার। তো বছরে যদি 52 শুক্রবার হয় তো ঈদ কয়টা? হ্যাঁ, 54টা। মাশাআল্লাহ। তাহলে তো 52 আর 2 কত হইল? 54। এখন কত হইল? যে দেখো, শুকরিয়া, জাযাকাল্লাহ। হ্যাঁ, ওটা আসতেছি যে এই যে শুক্রবারটা ঈদ হইল, 52 আর 2 54 পাইলাম। কেন শুক্রবারটা ঈদ হইল? কেন এই শুক্রবারের দিনটা ঈদ হইল? এই জন্য আমার নবীজি বলেন যে ঈদের দিন মানুষ কি করে? সুন্দর জামা কাপড় পরে, আতর লাগায়, হ্যাঁ, ঈদগাতে যায়, নামাজ পড়ে, বিশেষ নামাজ পড়ে। তো এই দিনে আমার নবীজি বলতেন ফামান যা ইলাল জুমাতি ফালিয়াগতাসিল। তো সুতরাং যেই ব্যক্তি জুমার নামাজে যেতে চায়, জুমার নামাজের নিয়ত করলো,
তার উচিত সে যেন গোসল করে। কি করে? গোসল করে। ওয়াইন কানা তিবুন ফাল ইয়ামাসসা মিনহু ওয়া আলাইকুম বিসসিওয়াক, আর যার কাছে আতর আছে সে যেন আতর ব্যবহার করে। সুবহানাল্লাহ। যে পারে সে যেন গোসল করে। গোসলের পরে যার আতর আছে সে যেন কি লাগায়? আতর লাগায়। আর তোমাদের জন্য মেসওয়াক করা তোমাদের জন্য ওয়াজিব। হ্যাঁ, জুমার দিনে মেসওয়াক করার ব্যাপারে খাস করে আমার নবীজি কি করছেন? হুকুম দিচ্ছেন। জুমার দিন তোমরা বাধ্যতামূলকভাবে কি করবা? মেসওয়াক করে আসবা জুমার নামাজে। সুবহানাল্লাহ। এই যে জুমার নামাজে, জুমার দিন শুক্রবারের দিন, আমার নবীজি বলল ঈদের দিন। কি বলল? সবার উত্তর চাই। জুমার দিনকে নবীজি কি বলছেন? ঈদের দিন। ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। এটা ঈদের দিন, আল্লাহ মুসলমানদের জন্য কি বানাইছেন? ঈদের দিন বানাই দিয়েছেন। তো দেখেন, অন্যান্য দিনের যে রৌনক, অন্যান্য দিনের যে সৌন্দর্য, অন্যান্য দিনের যে নূর, শুক্রবারের নূর কি এক না? অন্যান্য দিন দেখতে যত সুন্দর লাগে, শুক্রবার দিন কি এরকমই লাগে না আরো সুন্দর লাগে? আরো সুন্দর লাগে। সুবহানাল্লাহ। শুক্রবারের দিনটা দেখতে আরো সুন্দর লাগে। এই দিনে নূর আল্লাহ বাড়াই দিয়েছেন কার জন্য? মুসলমানদের জন্য। কার জন্য? মুসলমানদের জন্য। ইবনে মাজাহ শরীফ ৭৭ পৃষ্ঠার হাদিস, মিশকাত শরীফ ১২০ পৃষ্ঠার হাদিস। আন আবি লুবাবাতা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم। হযরত আবু লুবাবা ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই শুক্রবারের দিনটা, এই জুমার দিনে শুধু ঈদের দিন না, আরো কিছু বৈশিষ্ট্য আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধুই ঈদের দিন না। ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিনটা সমস্ত দিন সমূহের সাইয়্যিদ, সমস্ত দিন সমূহের মধ্যে মহান। সুবহানাল্লাহ। সব দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে কিসের দিন? শুক্রবারের দিন, জুমার দিন। আল্লাহর নিকট সবচেয়ে মহান দিন, আল্লাহর নিকট সবচেয়ে দামি দিন। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতরি। শুধু তাই না, এই জুমার দিনটা ঈদুল ফিতরের দিনের চেয়েও, ঈদুল আদহার দিনের চেয়েও আল্লাহ পাকের নিকট আরো বেশি মহান। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? একটু একটু খেয়াল করবেন, যারা মুসল্লিয়ানে কেরাম আছেন খেয়াল করবেন, আর মাদ্রাসা তালিব ইলম যারা আছেন তারা আরো বেশি খেয়াল করবেন। মানে হাদিস শরীফগুলি তোমাদের জন্য একটা বড় আমানত। এই দিনের মর্যাদা বুঝতে হবে। বছরে ঈদ কয়টা পাইলাম? হ্যাঁ, ৫৪টা। আপাতত গুনতে থাকো কয়টা ঈদ হয়। হ্যাঁ, গুনতে থাকো। তো আল্লাহর হাবিব বলতেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, এই দিনটা ঈদের দিন। শুধু ঈদের দিনই না, এই দিনটা ঈদুল ফিতরের চেয়েও, ঈদুল আদহার চেয়েও আরো বেশি দামি। সুবহানাল্লাহ। ঈদুল ফিতরের চেয়েও, ঈদুল আদহার চেয়েও দামি। কার কাছে দামি? আমার নবীজি বলছেন, ওয়া হুয়া আযম ইনদাল্লাহি, এই দিনটা আল্লাহর নিকট ঈদুল ফিতরের চেয়েও দামি, ঈদুল আদহার চেয়েও দামি। সুবহানাল্লাহ। কে বলতেছে? এটা মোল্লার কথা না, রাসূলুল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। এটা আল্লাহ রসুল বলতেছে, এই যে দিনটা শুক্রবারের দিন, ঈদুল ফিতরের চেয়েও দামি, ঈদুল আদহার চেয়েও দামি। ঈদুল ফিতর, ঈদুল আদহায় আল্লাহ রসুল যেই নিয়ামত দেয়, আল্লাহ যেই নিয়ামতটা দান করেন, আল্লাহ পাক যে রহমতটা দান করেন, আল্লাহ পাক যেই নিয়ামত দান করেন, বরং এই দিনটা কি, এই দিনে আল্লাহ তার চেয়ে বেশি নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালকে তা দুই বরগুজিদা জুল জালালে পাকে বে হম তা তুই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ।
তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে এই জুমার দিনটা আল্লাহ পাকের নিকট ওয়া আযমু ইনদাল্লাহি মিয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি, আল্লাহ পাকের নিকট ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়েও দামি। সুবহানাল্লাহ। ওই দুই ঈদে আল্লাহ যে নেয়ামত দেন, এই জুমার দিন আল্লাহ তাআলা তার চেয়ে বেশি নেয়ামত দেন। সুবহানাল্লাহ। কেন দেন? কেন দান করেন? আমার নবীজি এই কেনের উত্তরটা দিয়ে দিয়েছেন। ফিহি খামসু খিলালিন, এই জন্য যে এই দিনের 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? হ্যাঁ, এই দিনের 5টা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার, এই দিনটা দামি কেন হইল? এই শুক্রবারের দিনটা ঈদ কেন হইল? এই শুক্রবারের দিনটা ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার চেয়ে দামি কেন হইল? আমার নবীজি ইরশাদ করতেছেন এই জন্য 1 নাম্বার, খালাকাল্লাহু ফিহি আদামা, আল্লাহ তাআলা এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর কারণে দামি হয়। কিসের জন্য? আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই জন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য এই শুক্রবারের দিনটা ঈদুল ফিতরের চেয়েও দামি, ঈদুল আজহার চেয়েও দামি। এই শুক্রবারের দিনটাকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন দিনটা? শুক্রবারের দিনটাকে আল্লাহ তাআলা কি বানিয়ে দিয়েছেন? ঈদের দিন বানিয়ে দিয়েছেন। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়াজবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদি, আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, নবীর কারণে দামি। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আবার এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। তা দুনিয়াতে যেই দিন নবী আসে ওই দিনটা দামি। সুবহানাল্লাহ। যেই দিন আদম আলাইহিস সালাম আসছে ওই দিনটা কোন দিন? সবার উত্তর চাই। কোন দিন? আরো জোরে, কোন দিন? কোন নবী আসছে? আদম আলাইহিস সালাম আসছে। এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, তা আল্লাহ তাআলা শুক্রবারের দিনকে মুসলমানের জন্য ঈদের দিন বানায় দিয়েছেন। শুধু তাই না, ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়েও দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কে বানাইছেন? হ্যাঁ, আল্লাহ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ তাআলাই বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার ফিহি তাওয়াফাল্লাহু আদামা, আর এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ওয়াফাত দান করেছেন। আল্লাহু আকবার। এই দিনে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন। তো নবীর সৃষ্টির দিন, নবীর দুনিয়াতে আগমনের দিন, নবীর ইন্তেকালের দিন, 3টা দিন। কয়টা দিন? 3টা দিন মিলে গেছে শুক্রবারে। আমার নবী বলেন যে আদম আলাইহিস সালামের নিসবতে শুক্রবারের দিনটা আল্লাহ পাকের নিকট ঈদুল ফিতরের চেয়ে উত্তম, ঈদুল আজহার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কোন নবীর কারণে? আদম আলাইহিস সালামের কারণে। তো সুতরাং অনেকেই প্রশ্ন করে যে আপনারা যে বলেন যে নবীজির আগমনের দিন ঈদের দিন, কেমনে? এই কারণে। আদম আলাইহিস সালামের আগমনের দিন, আদম আলাইহিস সালামের ইন্তেকালের দিন যদি ঈদের দিন হয়, আমার নবীর আগমনের দিন ঈদের দিন হবে না? হ্যাঁ, শুধু ঈদের দিন হবে? সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার কারণে, আদম আলাইহিস সালামের ইন্তেকালের কারণে যদি শুক্রবারের দিন ঈদের দিন হয়, শুক্রবারের দিন 2 ঈদের চেয়ে উত্তম হয়, তো সোমবার আমার নবীর কারণে তার চেয়ে বড় ঈদ। সুবহানাল্লাহ। সোমবার আমার নবীজির কারণে কি? তার চেয়ে বড় ঈদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বানাই দিয়েছেন? আল্লাহ বানাইছেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, ইমানদারের দিলে কোনো সন্দেহ নাই। আমার নবী বলতেছেন 3টা গুণ, আরো 2টা গুণ আছে। অফিহি সাআতুন লা ইয়াসআলুল আবদু ফিহা শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামা। এই শুক্রবারের দিন এমন একটা সময় আছে যে এই সময়টার মধ্যে বান্দা যখন আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াটা সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 2টা রিওয়ায়াত আসছে শুক্রবারের দিন 2টা সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। একটা হলো 2 খুতবার মাঝখানে, জুমার দিন যখন 2 খুতবা হয়, 2 খুতবার মাঝখানে যখন খতিব বসার সময় যেই দোয়াটা বান্দা করে, ওই দোয়াটা আল্লাহর নিকট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে আসর থেকে মাগরিবের সময়। সুবহানাল্লাহ। কোন সময়? আসর থেকে মাগরিবের সময়। এই 2টা সময়, শুক্রবারের এই 2টা সময় আল্লাহ তাআলা এমন বরকত রাখছেন যে বান্দা যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। বলেন যে মা লাম ইয়াসআল হারামা
যতক্ষণ হারাম কোনো দোয়া না করে, যতক্ষণ কি হ্যাঁ হারাম কোনো দোয়া না করে ততক্ষণ শুধু হালাল দোয়া আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। তো কয়টা গুণ পাইলাম? 4টা গুণ পাইলাম। কয়টা? 4টা গুণ পাইলাম। অফিহি তাকুমুস সাআতু, আর এই শুক্রবারের দিনেই কিয়ামত হবে। এই শুক্রবারের দিনে কি হবে? কিয়ামত হবে। শুক্রবারের দিনেই কিয়ামত হবে। এই জন্য ঈদের দিন, শুক্রবারের দিনে কি হবে? কিয়ামত হবে। কিয়ামতের দিন ঈদের দিন। হ্যাঁ, অনেকে বলে যে রবিউল আউয়াল মাসের সোমবারে নবী যে আসছেন, আবার নবী তো ইন্তেকালও করছেন, তো আপনারা খুশি উদযাপন করেন, কান্নাকাটি করেন না কেন? কান্নাকাটি তারা করবে যাদের নবী মারা গেছে। আমার নবী তো জিন্দা নবী, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। সব নবী জিন্দা, আপন আপন মাজারে পাকে সব নবী জিন্দা। সুবহানাল্লাহ। কে বলছেন? আমার নবীজি বলছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, প্রথম খণ্ড 115 পৃষ্ঠা, মেশকাত শরীফ 121 পৃষ্ঠার হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন, আমার নবীজি বলতেছেন যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা সমস্ত নবীদের শরীর খাওয়াকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন। জমিনের জন্য কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহ সব নবীরা জিন্দা। সুবহানাল্লাহ। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক, আল্লাহ সব নবীরা জিন্দা, আল্লাহ তাদেরকে রিজিকও দান করেন। সুবহানাল্লাহ। সবাই পড়ি না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার কাবীরা। আমার চেয়ে বেশি কষ্ট কে করতেছেন? একটু হাত তোলেন। আমার চেয়ে বেশি কষ্ট এনে কে করতেছেন? চুপচাপ শুনতেছেন। সুবহানাল্লাহ একটু বলেন। সবাই একটু জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওজিফার মতো পড়বেন, সুযোগ পাইলেই সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ একবার বললে জমিন আসমানের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই ফাঁকা জায়গার দূরত্ব কতটুকু? কতটুকু? আমার নবীজি বলে 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা কিন্তু দুনিয়ার না, 500 বছরের রাস্তা আখিরাতের। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার 500 বছর আর আখিরাতের 500 বছর এক না। দুনিয়ার 500 বছর আর আখিরাতের 500 বছর কি না? এক না। আমার নবীজি বলেন যে শুধু আসর থেকে মাগরিবের মাঝখানের যে সময়টা, এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা সারা জগতের সবার হিসাব নিকাশ করে ফেলবেন হাসরের ময়দানে। এটা আখিরাতের সময়। কতটুকু সময়ের মাঝখানে? শুধু আসর থেকে মাগরিবের মাঝখানে সবার হিসাব নিকাশ শেষ। সারা জীবনের হিসাব নিকাশ শেষ সবার, কুল কায়নাতের, সমস্ত মাখলুকাতের। এবার চিন্তা করেন আসর থেকে মাগরিব কত বড়? আসর থেকে মাগরিব কত বড়? এমন 500 বছরের রাস্তা এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের এর মাঝখানে। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পুরোটা সওয়াব দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ। তো সুতরাং নবীর ইন্তেকালের দিনে ঈদের দিন, কিয়ামতের দিনে ঈদের দিন। বলে কেমনে? কিয়ামতের দিন আবার ঈদের দিন কেন? সব ধ্বংস হয়ে যাবে, ফেটে উঠে যাবে। আরে কিয়ামত ইমানদারের উপরে আসবে না। একজন ইমানদার যতক্ষণ দুনিয়াতে আছে কিয়ামত আসবে না। সুবহানাল্লাহ। কিয়ামত ইমানদারের ঈদের দিন। কেন? এই জন্য কিয়ামতের পরে এই ক্ষণস্থায়ী জগৎ থেকে ইমানদার চিরস্থায়ী জগতে আল্লাহর সাথেই তো থাকবে। এর চেয়ে বড় খুশি আর কি আছে? হ্যাঁ, এর চেয়ে বড় আনন্দ আর কি আছে? এরপর আর মরণ নাই, চিরকাল আল্লাহর সাথেই আমি, আল্লাহ রসুলের সাথে আমি, ওলি আল্লাহর সাথে আমরা। আর কি চিন্তা আছে? কোনো রোগ নাই, শোক নাই, ডায়াবেটিস নাই, দৌড়াদৌড়ি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। খাওয়া দাওয়া হবে, বাথরুম হবে না, একটা ডেকুর আসবে হালকা, সব হজম হয়ে যাবে। জান্নাতে কোনো বাথরুম নাই, টয়লেট নাই, কিচ্ছু নাই। শরীরে চিকন একটা ঘাম আসবে, মেশকা আম্বার সুঘ্রাণ, সেই ঘাম সব হজম হয়ে যাবে, কিচ্ছু থাকবে না পেটের মধ্যে। সারাদিন খাবে কিন্তু পেট বড় হবে না, এত বড় হবে না, ডায়াবেটিস হবে না, কিচ্ছু হবে না। পিওর খাঁটি খাবার, অর্গানিক খাবার। এটা কুদরতের অর্গানিক, এটা আল্লাহ পাকের দেওয়া। এখানে কারো হাত থাকবে না। বান্দা ইচ্ছা করতে দেরি, পাইতে দেরি হবে না, মুখে বলাও লাগবে না, মনে মনে চিন্তা করবে, সামনে হাজির হয়ে যাবে, এমন জান্নাত। তো ইমানদারের জন্য কিয়ামত কি? ঈদের দিন। কিয়ামতের দিনও ঈদের দিন। শুধু মেন্টালিটি বুঝার বাকি। যার মেন্টালিটি যেমন, মৌমাছি খুঁজে কিসের জন্য? হ্যাঁ,
মৌমাছি ঘুরে ফুলে ফুলে মধু অন্বেষণ করে, আর শকুন ঘুরে কি মরা গরু খোঁজে। হ্যাঁ, শুধু একটা উদাহরণ দিয়ে দেই, শকুন উড়ে উড়ে কি খোঁজে? মরা গরু খোঁজে, মরা জন্তু জানোয়ার খুঁজে। আর মৌমাছি উড়ে বেড়ায় মধু তালাশের জন্য। তো সমাজের মধ্যে আলেমও দুই জাতের আছে, কোরআন হাদিস খুঁজে খালি কেমনে নবীর নিজের মতো বলা যায়, কেমনে নবী ওলির শান ছোট করা যায়, খাটো করা যায়, বেজ্জতি করা যায়। হ্যাঁ, আরেক দল ঘুরে খালি কেমনে শান মান বয়ান করা যায়, কিভাবে প্রশংসা করা যায়, কিভাবে আল্লাহ রসুলের থেকে রুহানি নজর পাওয়া যায়, সেই মোহাব্বত পাওয়া যায়। সেইটা দেখেন, একটাই আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এই আয়াতে পাকের তর্জমা দুইটা আমার সামনে একজন করতেছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ছাড়া আর কিচ্ছু নাই, বাড়াবাড়ি করার কি আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ছাড়া আর কিচ্ছু না, ওনার নিয়ে বাড়াবাড়ি করার আর কি আছে? হ্যাঁ, চিন্তা করেন, শকুনের দল, এটা কিসের দল? আমি বই ভাই, এই আয়াতটার অনুবাদ এমনি কেন করতেছেন? ওমা মুহাম্মদ ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আপনি আল্লাহর বান্দা, এটাকে আল্লাহ বলছে? আপনি যে আল্লাহর বান্দা, এটাকে আল্লাহ বলছে? আল্লাহ বলে নাই। আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে, এটাকে আল্লাহ বলছে? বলে নাই। আপনার সাথে যে এলাকার মেম্বার, চেয়ারম্যানের, এমপির সম্পর্ক থাকে, এটা কত বড় করে বলে, হ্যাঁ উমুকের লোক, উমুকের চেলা, হ্যাঁ এলাকার ছেলেপেলেরা উমুক ভাইয়ের লোক, উমুক ভাইয়ের লোক, উমুক ভাই, এইটা সেইটা কত রকমের ফুটানি করে। আর আমার নবী আল্লাহর রসুল, তোমার কাছে এটা বড় লাগে না? হ্যাঁ, কোন নবী যে আল্লাহর রসুল ছাড়া কিচ্ছু না, এইটা বলা। আমার রসুল তো আল্লাহর রসুল, এর চেয়ে বড় সম্পর্ক আর কি আছে? এর চেয়ে বড় পাওয়ার আর কি আছে? এর চেয়ে বড় ক্ষমতা আর কি আছে? আমার নবী আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। খেয়াল করেন তো এই দুইটা বাক্য, নবী আল্লাহর রসুল ছাড়া কিচ্ছু না। নবী আমার মতো সাধারণ মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবী আল্লাহর রসুল, আল্লাহর সাথে সম্পর্ক, সদা সর্বদা আল্লাহ আমার রসুলের সাথে কথা বলেন। আমার নবীর জবান থেকে আল্লাহর কথা ছাড়া কোনো কথা বের হয় না, কারো কথা বের হয় না। এর চেয়ে বড় ক্ষমতা আর কি আছে রে ভাই? কোন এলাকার ভাই, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, কারোর সাথে সম্পর্ক না, আমার রসুলের সাথে আল্লাহর সম্পর্ক। হ্যাঁ, হায় হায়, এইটা হলো শকুনের দল আর মৌমাছির দলের পার্থক্য। একই আয়াত, একটাই আয়াত, প্রকাশভঙ্গি কেমন? একটা বেঈমানের প্রকাশভঙ্গি, একটা ইমানদারের প্রকাশভঙ্গি। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করেন, আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আহা, আমার নবী যে দুনিয়াতে আসেন, তার মানে এই হাদিসে পাক থেকে বুঝতে পারলাম যে জুমার দিন কিসের দিন? সবাই একটু আওয়াজ করো, জুমার দিন কিসের দিন? ঈদের দিন। কার জন্য? আদম আলাইহিস সালামের জন্য। তো সোমবার ঈদের দিন কার জন্য? আমাদের নবীজির জন্য। সুবহানাল্লাহ। সোমবারই নবীজি আসছেন, সোমবারেই পর্দা করছেন, ইন্তেকাল করছেন। তো সোমবার কিসের দিন? ঈদের দিন, ইমানদারের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুক্রবারে ঈদের দিন কিসের জন্য? আদম আলাইহিস সালামের জন্য। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছেন, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন, আদম আলাইহিস সালামের এই দিন পর্দাও করছেন। আল্লাহ তাআলা এই দিন বান্দার দোয়া কবুল করেন দুই টাইমে। আর এই দিনে কিয়ামত হবে। এই দিনে কি হবে? কিয়ামত হবে। এই জন্য শুক্রবার কিসের দিন? ঈদের দিন। সোমবার ঈদের দিন আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। ক্লিয়ার বিষয়টা, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। এবার আমার নবীজি যখন দুনিয়াতে আসেন, কি শিক্ষা দিচ্ছেন? নবীজির
সমস্ত হাদিস যদি গবেষণা করে একটা শব্দে আনা হয়, একটা শব্দে, একটা বাক্য না, একটা শব্দ, যে আমার নবীর শিক্ষাকে একটা শব্দের মধ্যে নিয়ে আসেন, যে আমার নবী আসলে কি শিক্ষা দিচ্ছেন, আসলে কি শিক্ষা দিচ্ছেন, কে বলতে পারবেন? কে বলতে পারবেন? আমার নবীজি খেয়াল করেন, আমার নবীজি ইচ্ছা করলে কি না করতে পারতেন। নবীজি দেখেন এমন সময়, যেই সময় মানুষ সূর্যরে সেজদা করত, মানুষ আগুনকে সেজদা করত, চাঁদকে সেজদা করতো, গাছপালা, একটা বড় গাছ দেখলে সেজদা করে দিত। এটা কেমন কথা? বড় গাছ দেখলে সেজদা করা শুরু করতো, একটা বড় পাথর দেখলে সেজদা করা শুরু করতো, এটা দিয়ে খোদা বলা শুরু করতো। ওই জায়গাতে আমার নবী যখন চাঁদ দুই টুকরা করছেন, সূর্য উল্টায় ফেলছেন, ডুবা সূর্য আবার উঠায় আনছেন, আমার নবী ডাক দিচ্ছেন, গাছ চলে আসছে কাছে। এমন সময় নবীজি ইচ্ছা করলে এই লোকগুলির নিজেরা সেজদা করাইতে পারতেন না? পারতেন কিনা একটু বলেন তো বাবা। হ্যাঁ, এখনো যদি কেউ ভেলকিবাজি দেখায়, সামান্য কিছু ভেলকিবাজি দেখলে আমরা কিন্তু নাচা শুরু করি, সে যা বলে তা মানা শুরু করি। কিছু ভেলকি আছে, চোখের ভেলকি আছে, এই ভেলকি দেখাইলে কি আমরা কাইতে হয়ে যায়, না না হ্যাঁ অনেক কিছু জানে। বাবা, এইগুলি আল্লাহর ওলি হওয়া আর জাদু দেখানো বা ভেলকিবাজি দেখানো এক না। যদি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলেন একই কথা, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বলেন, যদি আসমানে উড়া ওলি আল্লাহ হওয়ার আলামত হইতো, যে আসমানে উড়া কি ওলি আল্লাহ হওয়ার আলামত, যেই লোক আসমানে উঠতে পারে সে ওলি আল্লাহ, তো সব মশামাছি ওলি আল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? সব মশামাছি কি ওলি আল্লাহ, পাখি ওলি আল্লাহ, সব আসমানে উড়ে। যদি পানির উপরে হাঁটা যদি ওলি আল্লাহ হওয়ার নিদর্শন হইতো, যে যেই মানুষ পানির উপরে হাঁটাহাঁটি করবে ওলি আল্লাহ, তাহলে সব মাছ ওলি আল্লাহ, কচ্ছপ ওলি আল্লাহ। হ্যাঁ, বুঝতেছেন আমার কথা? ওলি আল্লাহর আলামত এগুলি না। ভেলকিবাজি দেখলে আমরা বলি হ্যাঁ আরে বাবা রে বাবা অনেক বড় কিছু হয়ে গেছে, না রে বাবা। ওলি আল্লাহর আলামত দুইটা, কয়টা? কোরআনে পাকে আল্লাহ বলে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানদার আর তাকওয়াওয়ালা, যে আল্লাহর উপরে ঈমান এনেছেন, পুরা ইসলামের উপরে ঈমান এনেছেন এবং আল্লাহকে ভয় করেন, তাকওয়া, মুত্তাকি, এরাই ওলি আল্লাহ। কয়টা আলামত? মাত্র দুইটা। কয়টা? মাত্র দুইটা। আবার নবী ইচ্ছা করলে নিজের সেজদা করাইতে পারতেন, করার নাই, করার নাই। নবী নিজে সাহাবায়ে কেরাম সহ আল্লাহকে সেজদা করছেন। সুবহানাল্লাহ। কাকে সেজদা করছেন? আল্লাহকে সেজদা। কোন দিকে ফিরে? হ্যাঁ, কাবার দিকে ফিরে। যেই দেশে যেই দিকে কাবা, ওই দিকে ফিরে কি সেজদা করবে। আমাদের দেশ থেকে পশ্চিম দিকে, এখানে পশ্চিম দিকে ফিরে কি করে? সেজদা করা হয়। কাবা ঘর, আমরা কাবাকে সেজদা করি না। অনেকেই বলে যে আমরা মূর্তির সেজদা করি, তোমরাও তো একটা ঘরের সেজদা করো, নাউজুবিল্লাহ। না হো, আমরা ঘরের সেজদা করি, ঘরের দিকে ফিরে আল্লাহর সেজদা করি। ওটা একটা দিক, ওটা কি একটা দিক নির্ণয় করছেন আমার নবীজি, এই দিকটাই ফিরে আল্লাহকে সেজদা করো। এটা কিবলা, এটা দিক, এটা প্রান্ত, এই দিকে ফিরে কাকে সেজদা করবা? আল্লাহকে সেজদা করবা। সারা দুনিয়ারে একটা বৃত্তের মধ্যে আমার নবী ফালাই দিলেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন তো, সারা দুনিয়া একটা বৃত্ত হয়ে গেছে, একটা জায়গায় কাবা, যেই দিকে মুসলমান আছে সারা দুনিয়ায় মানে গোল হয়ে হয়ে ওই দিকে ফিরে সেজদা করতে। সুবহানাল্লাহ। সারা দুনিয়া একটা বৃত্ত হয়ে গেছে, সারা দুনিয়ারে আমার নবী একটা বৃত্তের মধ্যে নিয়ে আসছেন। একটা দিকে ফিরে আমরা কারে সেজদা করি? আল্লাহকে সেজদা করি। আমার নবী যদি শিক্ষা দিয়ে থাকেন দুনিয়াতে, একটা শব্দ যদি বলি যে আমার নবী কি শিক্ষা দিয়ে গেছেন, তার নাম লিল্লাহিয়াত। সবাই বলি তার নাম কি? লিল্লাহিয়াত। তার নাম কি? লিল্লাহিয়াতের বাংলা হচ্ছে আল্লাহর জন্য কাজ করা। সুবহানাল্লাহ। কার জন্য কাজ করা? আল্লাহর জন্য কাজ করা। এই জিনিসটাকে অনেক বড় মনে হয়। নামাজ কার জন্য পড়তে হবে? একটু জোরে বলো, নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ কার জন্য? যাকাত কার জন্য? কষ্ট করব কার জন্য? সুখ করব কার জন্য? দান করব কার জন্য? আল্লাহ। দান করা বাদ দিব কার জন্য? আল্লাহর জন্য। বন্ধুত্ব কার জন্য? শত্রুতা কার জন্য? আল্লাহর জন্য। সোজা হিসাব। কার জন্য? সব আল্লাহর জন্য। আমার নবী একটা জিনিস শিক্ষা দিয়ে গেলেন, লিল্লাহিয়াত, আল্লাহর জন্য সব কাজ করা। কার জন্য? আল্লাহর জন্য। এইবার নামাজটা যদি আল্লাহর জন্য না হয়, এইটাও আগুন। রোজা যদি আল্লাহর জন্য না হয়, এইটাও জাহান্নামে নিয়ে যাবে, হাত ধরে জাহান্নামে নিয়ে যাবে। হজ যাকাত যদি আল্লাহর জন্য না হয়, এইটাও কই নিয়ে যাবে?
হ্যাঁ জাহান্নামে নিয়ে যাবে। হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এবার আমরা চিন্তা করি যে 24 ঘন্টার মধ্যে কয়টা কাজ আমরা আল্লাহর জন্য করি? হ্যাঁ, কয়টা কাজ আল্লাহর জন্য করি? এইখানে খেয়াল করবেন যে যেই কাজটা বান্দা আল্লাহর জন্য করে, আমার নবীজি বলতেছেন যে যেই কাজ, এটা যত বড় কাজ হোক আর যত ছোট কাজ হোক, যেই কাজটা বান্দা আল্লাহর জন্য করে ওই কাজের উসিলায় বান্দা আল্লাহর নিকট যেই দোয়া করে আল্লাহ ওই দোয়াই কবুল করে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? এইবার আমরা চিন্তা করি যে আমরা কোন কাজটা আল্লাহর জন্য করছি, কোন কাজটা আল্লাহর জন্য করি। বুখারী শরীফের হাদিস, কোন শরীফ? বুখারী শরীফ, মিশকাত শরীফে আসছে যে আমার নবীজি বলতেছেন যে 3 জন বনি ইসরাইলের 3 ব্যক্তি সফর করে যাইতেছে এক জায়গায়। একটু খেয়াল করেন বাবা, অল্প সময় আমি শেষ করে দিয়ে বয়ান। যে এক জায়গায় সফর করে যাচ্ছেন, হঠাৎ করে ঝুম বৃষ্টি, এমন বৃষ্টি যাওয়ার আর কোনো জায়গা নেই, গন্তব্য পাচ্ছে না। কি করবে? এক পাহাড়ের গুহায় ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? পাহাড়ের গুহায় ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে বৃষ্টি, তুমুল বৃষ্টি, বর্ষণ। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর আইসা গুহার মুখে এসে মুখটা বন্ধ করে দিছে। এখন ভিতরে আলো ঢুকে না, বাতাসও ঢুকে না, কিচ্ছু না, দম বন্ধ হয়ে মারা যাওয়ার অবস্থা। বনি ইসরাইলের 3 জন ইমানদার, 3 জন ইমানদারের কাহিনী আমার নবী নিজে বলতেছেন যে পাহাড়ের গুহার ভিতরে কি হয়েছে না হয়েছে এইটা আল্লাহ আমাকে জানাই দিছে। সুবহানাল্লাহ। এটা আমার নবী জানেন, দেখেন সুবহানাল্লাহ। ক্ষমতা কে দিছে? আল্লাহই দিছে। যে ওই ঘটনা আমার নবী জানেন এবং দেখছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে যে ওই গুহার ভিতরে 3 জন আটক, বনি ইসরাইলের 3 জন আটক। এখন 3 জন পরামর্শ করতেছে যে কিছুক্ষণের মধ্যে যদি বের না হই আমরা মারা যাব, এই জায়গাতে আমাদের কবর হয়ে যাবে, আমরা মারা যাব, কি করা যায়? 3 জন পরামর্শ করে হঠাৎ করে বলতেছে, আরে 3 জন জীবনে এমন একটা কাজ করো যেই কাজটা তোমরা আল্লাহর জন্য করছে, আমরা 3 জন ওই কাজের উসিলা করে আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ কবুল করে নিবে, এই বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। সুবহানাল্লাহ। একজন দোয়া করছে, আল্লাহ রাত্রেবেলা বাসায় আসতাম, সারাদিন কাজ করে আব্বা আম্মারা না খাওয়ায়া আমরা খাইতাম না। একটা রাত এমন হয়েছে যে আমি বাসায় আসার পরে দেখি যে আব্বা আম্মা ঘুমায় গেছে। সারা রাত বসে আসিলাম, আব্বা আম্মাকে না খাওয়ায় আমরা খাই না। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আগে আব্বা আম্মারে খাওয়ায়া তারপরে আমরা খাইতাম। একদিন সারা রাত আমরা না খেয়েছিলাম, সকালবেলা আব্বা আম্মা উঠার পরে তাদেরকে খাওয়ায় আমরা খাইছি। আল্লাহ শুধু তোমার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তোমার জন্য আব্বা আম্মার খেদমত করছি, আব্বা আমরা আগে খাওয়াইছি, পরে আমরা খাইছি। আল্লাহ এর উসিলায় নাজাত দিয়ে দাও। আল্লাহ একটু পাথরটা সরাই দিছেন। সুবহানাল্লাহ। বাতাস শুরু হয়েছে, অক্সিজেন নেওয়া শুরু হয়ে গেছে। আরেক ব্যক্তি দোয়া করেছে, আল্লাহ এক ব্যক্তি আমার কাছে আমানত রাখছিল কিছু টাকা, অনেক দিন হয়েছে কোনো খবর নাই, কি করব? ওই টাকাটা আমার কাছে রয়েই গেছে, আমি আমার ব্যবসার সাথে এটা লাগাই দিছি। বিশাল এক বকরির পাল হয়ে গেছে এটার মধ্যে। ওই ব্যক্তি বহু বছর পর আমার কাছে আইসা বলতেছে যে ভাই আমার টাকাটা ফেরত দেন। আমি বললাম যে এই মাঠ ভর্তি বকরি যা দেখতে সব তোমার। ওই লোক বলতে, ভাই এগুলি আমার না, মিথ্যা কথা বললেন না, মস্কার ঠাট্টা মস্কার আমার সাথে কইলেন না, এগুলি আমার না, আমি আপনার অল্প টাকা দিয়েছিলাম, মাঠ ভর্তি বকরি আমার কেন হবে, কেন হবে? তখন ওই ব্যক্তি বলতেছেন যে ভাই আপনি যে টাকাটা আমার দিয়ে গেছিলেন ওই টাকাটা আমি ব্যবসায় লাগাইছিলাম, আর এই ব্যবসায় আল্লাহ বরকত দিয়েছেন, আর এতগুলি বকরি আল্লাহ এই ব্যবসার বরকতে দান করছে, সবগুলি আপনার। আল্লাহ এইখানে আমি লোভ করতে পারতাম, তার টাকা তারে ফেরত দিতে পারতাম, আল্লাহ ফেরত, আমি তার টাকা তারে ফেরত দেই নাই, তার মালে যেই বরকত হয়েছে আল্লাহ শুধু তোমার জন্য পুরা বকরির পাল আমি তারে দান করে দিছি, তারে দিয়ে দিছি, আল্লাহ এর বরকতে আমাদের নাজাত দাও। আল্লাহ পাথরটা আরেকটু সরাই দিচ্ছেন, কিন্তু এতটুকু সরাইছেন যে 3 জন বেরোতে পারবে না, 3 জন বেরোতে পারবে না। আরেকজন দোয়া করেছে, আল্লাহ আমার চাচাতো বোনকে আমি ভালোবাসতাম, তার সাথে খারাপ কাজ করার জন্য আমি নিয়ত করতাম, কিন্তু তার পাইতাম না। সে বড় আল্লাহ ওয়ালি মুত্তাকি ছিলেন, তোমারে আল্লাহ ভালোবাসতো, তোমারে ভয় করতো, কিন্তু এক সময় তার এমন অভাব অনটনে পড়ে গেছে যে সে খাওয়ার জন্য টাকাও পাইতেছে না। তারে বললাম যে তুমি যদি আমার সাথে জেনা করো তাহলে তোমার আমি খাবার টাকা দিব, যদি জেনা করো। তো যখন সে অভাবের কারণে ক্ষুধার তাড়নায় সে আমার বাসায় চলে আসছে, কিন্তু চোখের মধ্যে পানি ছিল, তার চোখের মধ্যে পানি ছিল, সে ভয় পাইতেছিল। যখন আমি তার কাছে যাই জেনা করার উদ্দেশ্যে, তার জবান থেকে একটা কথা বাইরে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, হে আল্লাহর বান্দা আল্লাহরে ভয় করো। তার জবানের কথায়
আমার অন্তরের মধ্যে তোমার ভয় চলে আসছে আল্লাহ, আমি এমন একটা মুহূর্তে জেনা না করে ফিরে আসছি, তারা টাকাও দিয়ে দিছি, জেনাও করি নাই, মালিক তোমার ভয়ে ফিরে আসছি, আল্লাহ আমাদের নাজাত দিয়ে দাও। আল্লাহ পুরা পাথরটা সরাই দিছে, সুবহান আল্লাহ, আল্লাহ পুরা পাথরটা সরাই দিছে। চিন্তা করেন আমরা আমাদের জীবনে কয়টা কাজ করছি আল্লাহর জন্য? হ্যাঁ, এই যে আল্লাহর ঘরের নির্মাণ কাজ চলতেছে, পাইলিং এর মেশিনে চলে আসছে, এই যে কাজ প্রতিদিন চলতেছে, আপনারা এই রাস্তা দিয়ে হাঁটা যাওয়া করতেছেন, দেখতেছেন। আমরা আমাদের ঘরের মধ্যে আরামে ঘুমাই, আমাদের ঘরের উপর ছাদ আছে, আল্লাহর ঘরের ছাদই নাই গিয়ে। লিল্লাহিয়াত কতটুকু আমি একটু দেখতে চাই, যে দায়িত্ব, আমি দায়িত্ব নিলে যে প্রতিদিন একজনকে হইলেও আমি দাওয়াত দিব যে ভাই একটু আল্লাহর ঘরে খেদমতে আপনি শরীক হন, কে কে রাজি আছি ভাই? একজন হইলেও দাওয়াত দিব। আমি নিজেও আল্লাহর ঘরের খেদমতে শরীক হব, একজন পাইছি খালি, আর নাই। হ্যাঁ, একজন খালি। আমার মাদ্রাসার বাবার হাত তোলা না কেন? হ্যাঁ, সবাই রাজি আছি তো ভাই? একজন হইলেও দাওয়াত দিব, রাজি আছি তো আলহামদুলিল্লাহ, সবাই রাজি আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পিছনের ভাইরা মনে রাজি নেই, রাজি আছি তো ভাই? হ্যাঁ, ভাইরা হাত তুলতেছে না, রাজি নাই, আল্লাহর ঘরে খেদমতে রাজি নাই। হ্যাঁ ভাই, সবার নিকট আমার অনুরোধ যে লিল্লাহিয়াত যদি হয়, লিল্লাহিয়াত, আর কিচ্ছু না। অনেকেই চায় একটা নাম, যে আমি জায়গায় দিলে আমার যখন নাম হয় যে মসজিদটা আমি করছি, ভাই এই নামের জন্য দরকার, আমি বাঁচবো না, আমি খতিব সাহেব, আমি দুনিয়ায় থাকবো না, বাঁচবো না, মারা যাবো, আমি মারা যাবো, আল্লাহর সঙ্গে ভোগ দেখাইতে হবে। আমি দুনিয়ার জন্য যদি ফুটানি করতে যদি আমি আল্লাহর কাছে দান করি, যে আল্লাহর কাছে দান করলাম আমি, উমুকে আমার বলবো যে হ্যাঁ আমি মসজিদ বানাইছি, হ্যাঁ মসজিদ আমি বানাইছি, এই ফুটানি করলে এই বরকত পাবেন না, যেই বরকত বনি ইসরাইলে 3 জন পাইছে। সবার জীবনে বিপদ আপদ বালা মুসিবত আছে, আল্লাহর জন্য গোপনে দান করে যান, আল্লাহর জন্য গোপনে গোপনে দান করে যান, নামের জন্য না, ফুটানির জন্য না। তাহলে দেখবেন যে আপনার এই দানের বরকতে, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই রুসিলাতে আপনার বিপদ আপদ কাটাই দিছে, আপনার বালা মুসিবত কাটাই দিছে, আর কিচ্ছু লাগবে না, এই রুসিলাতেই দোয়া কবুল হয়ে যাবে। ফুটানি দরকার নেই ভাই, ফুটানি থাকবে না। মরার পরে আমার হাত চুলকাইতে পারবে না, আমার কপালে মশা বসলে আমি আর এই মশাও তাড়াইতে পারবো না, এতটুকু ক্ষমতা আমার থাকবে না। কিসের ক্ষমতা, কিসের বড়াই? যদি এটা মনে করেন যে আল্লাহর ঘরে খেদমত করব আমার নামের জন্য, আমার ফুটানির জন্য, উমুক আমার বড় বলবে, এই বলবে, সেই বলবে, না ভাই, আল্লাহর রাস্তায় মাফ চাই, আল্লাহ তাআলার জন্য দান করেন। কার জন্য? লিল্লাহিয়াত। কিসের জন্য ভাই? লিল্লাহিয়াত, আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য করে গেছে তারাই দামি, আর যারা আল্লাহর জন্য করে নাই তারা দুনিয়ায় যেমন শরীর পচে যায়, তারাও পচে যাবে। আল্লাহ তাআলা এই পচা জীবন থেকে আমাদেরকে রক্ষা করবে, আমিন। সবার নিকট দাওয়াত রইল, এই মসজিদের জন্য সবাই দান করবেন, এবং প্রতিদিন সবাই একজনকে হইলেও দাওয়াত দিবেন, যে ভাই আমাদের এলাকায় মসজিদে কাজ হইতেছে, আল্লাহর জন্য দান করেন, আর কিচ্ছু না, আল্লাহর জন্য দান করেন। আমার নামও দরকার নেই, কারো নাম দরকার নাই, আল্লাহর জন্য আল্লাহর ঘরে দান করেন, শেষ কাজ এতটুকুই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।